হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। আজ আমরা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেইগুলো তোমাদের সামনে পুলিশ পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের সাহায্য করবে। শুরু করা যাক আজকের প্রথম ক্লাসটি। নিম্নের কোন সুড়ঙ্গটি ভারতের মধ্যে দীর্ঘতম? অপশান ক বাকিমহাম টানেল, অপশান খ সর্দার টানেল, অপশান গ ইন্দিরা গান্ধী টানেল, অপশান ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ ইন্দিরা গান্ধী টানেল। পরের প্রশ্ন, ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান ক মুম্বাই, অপশান খ বেঙ্গালুরু, অপশান গ শ্রীহরিঘটা, অপশান ঘ দিল্লি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ দিল্লি। পরের প্রশ্ন, কলিঙ্গ স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? অপশান ক গুজরাট, অপশান খ রাজস্থান, অপশান গ গোয়া, অপশান ঘ উড়িষ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ উড়িষ্যা। এরই সাথে তোমরা মনে রেখো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। পরের প্রশ্ন, কেন আমি নাস্তিক পুস্তকটি কার লেখা? অপশান ক অরবিন্দ ঘোষ, অপশান খ সতীশচন্দ্র সামন্ত, অপশান গ সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান ঘ ভগৎ সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ভগৎ সিং। এরই সাথে তোমরা মনে রেখো 23শে মার্চ 1931 সালে তার ফাঁসি দেওয়া হয়। এটাও ভিভিআই বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে। দেখো, এবার আমরা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ সম্বন্ধে জেনে নেবো বা বিবরণ সম্বন্ধে জেনে নেবো, যেইগুলো বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে। দেখো, দেখে নিই, প্রথম হচ্ছে রাজতরঙ্গিনী, যেটি কলহানু রচনা করেন। এতে কি কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে। পরের গ্রন্থটি হচ্ছে অর্থশাস্ত্র, যেটি কৌটিল্যের লেখা। এটি রাষ্ট্রনীতি ও প্রশাসনের বই। পরের গ্রন্থটি হচ্ছে ইন্ডিকা রচয়িতা, যিনি লেখেন মেগাস্থানিস। আর তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এটাও তোমরা নোট করে নিও কিংবা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিও। কোন কে কার সময় এসেছিলো এটা বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে। পরের বইটি হচ্ছে হর্ষচরিত, যেটি রচয়িতা বাণভট্ট। এটি সম্রাট হর্ষবর্ধনের জীবনী নিয়ে রচিত। এইগুলো তোমরা প্রত্যেকটা পারলে স্ক্রিনশট নিয়ে নিও, ভিভিআই এগুলি। পরের প্রশ্ন, গান্ধীসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশান ক বেতোয়া, অপশান খ সোন, অপশান গ চম্বল, অপশান ঘ নর্মদা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ চম্বল। এরই সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ নদী বাঁধ সম্বন্ধে জেনে নেব। দেখো কি বলছে, ভারতের তেহরি বাঁধ ভাগীরথী নদীর তীরে অবস্থিত, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, যেটি ভারতের সর্বোচ্চ বাঁধ, মনে রেখো। পরেরটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল বাঁধ সতলুজ নদী, যেটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের মধ্যে অবস্থিত। এছাড়া সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদী, গুজরাটের উপর অবস্থিত। পরের বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটি মহানদী, এটি দীর্ঘতম বাঁধ। এটা মনে রেখো তোমরা, পারলে এইটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। পরেরটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, কৃষ্ণা নদীর উপর অবস্থিত। পরেরটা হচ্ছে উড়ি বাঁধ, যেটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। পরেরটা হচ্ছে লিঙ্গানামাক্কি বাঁধ, যেটি সরাবতী নদীর তীরে অবস্থিত। তোমাদের চেষ্টা করবো যে কিছু না কিছু এই ক্লাস থেকে শিখে যেতে পারো। হয়তো অল্প প্রশ্ন থাকবে, তারই রিলেটেড বিভিন্ন প্রশ্ন বা জিজ্ঞাসা সম্বন্ধে আলোচনা করবো আমরা। পারলে এটা স্ক্রিনশট নিও তোমরা। পরের প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান ক শুটিং, অপশান খ ক্রিকেট, অপশান গ ফুটবল, অপশান ঘ লন টেনিস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ লন টেনিস। এরই সাথে তোমরা নোট করে নিও বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন ক্রিকেটে যেমন বিরাট কোহলি, MS ধোনি, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর। এছাড়া হকিতে আছে ধ্যানচাঁদ, PR শ্রীজেশ, হরমনপ্রীত সিং। এবং ব্যাডমিন্টন হচ্ছে PV সিন্ধু, সাইনা নেহওয়াল, K শ্রীকান্ত। ভিভিআই এগুলো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিও কিংবা নোট করে নিও। পরের প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? অপশান ক দার্জিলিংয়ের সিদ্রাবং, অপশান খ মহারাষ্ট্রের কোয়ানা, অপশান গ জম্মু কাশ্মীরের উড়ি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক দার্জিলিংয়ের সিদ্রাপং। পরের প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? অপশান ক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশান খ মাসেল ফুকো, অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ শেক্সপিয়ার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
পরের প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? অপশান ক প্রথম দেবপাল, অপশান খ শশাঙ্ক, অপশান গ বিজয় সেন, অপশান ঘ লক্ষণ সেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ লক্ষণ সেন। এটির সঙ্গে তোমরা কিছু সেন বংশের সম্বন্ধে জেনে নাও, যেটি পরীক্ষায় আসতে দেখা গেছে। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন, এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, ও শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। ভিভিআই, তোমরা পারলে এটা স্ক্রিনশট করে নিও। পরের প্রশ্ন, হায়ার দ্যান হোপস কার জীবনীমূলক রচনা? অপশান ক বিল ক্লিনটন, অপশান খ মাদার টেরেসা, অপশান ঘ নেলসন ম্যান্ডেলা, অপশান ঘ এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ নেলসন ম্যান্ডেলা। এটির সাথে তোমরা মনে রেখো নেলসন ম্যান্ডেলার আরেকটি গ্রন্থ ছিল, যেটি হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। পরের প্রশ্ন, বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি কবে গঠিত হয়? অপশান ক 1999, অপশান খ 2001, অপশান ঘ 2000, অপশান ঘ 2002। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ 2000 সালে। পরের প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান ক সরোদ, অপশান খ সেতার, অপশান গ সানাই, অপশান ঘ পোখোয়াজ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ সানাই। এটির সাথে তোমরা মনে রেখো বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে বিভিন্ন শিল্পী, যেমন তবলা ওস্তাদ জাকির হোসেন, ওস্তাদ আল্লাহ রাখা, নিখিল ঘোষ, পণ্ডিত কিষাণ মহারাজ, এগুলো সবই হচ্ছে তবলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব। এছাড়া পরে দেখে নেব সেতার, সেতারের সঙ্গে যুক্ত হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, এছাড়া নিখিল বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা শঙ্কর। ভিভিআই, এগুলো তোমরা পারলে স্ক্রিনশট কিংবা খাতায় লিখে নিও। পরে দেখে নেব কী বলছে সরোদ, সরোদের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ আলী আকবর খান, আলাউদ্দিন খান। এবং শেষে দেখব বাঁশি, বাঁশির সঙ্গে যুক্ত পান্নালাল ঘোষ, এটি ভিভিআই। এছাড়া হরিপ্রসাদ চৌরাসিয়া, মনে রেখো তোমরা পারলে এটা নোট করে নিও। পরের প্রশ্ন, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে? অপশান ক রাকেশ কুমার সিং, অপশান খ সুব্রত মুখার্জি, অপশান গ ডি সতীশ রেড্ডি, অপশান ঘ বিপিন রাওয়াত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ বিপিন রাওয়াত। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী কে ছিলেন? অপশান ক নির্মলা সীতারামন, অপশান খ প্রতিভা পাতিল, অপশান গ উমা ভারতী, অপশান ঘ সুষমা স্বরাজ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ সুষমা স্বরাজ। পরের প্রশ্ন, আধুনিক অলিম্পিক্সের জনক কে? অপশান ক থিওডোসিয়া, অপশান খ রবার্ট ডোবার, অপশান গ পিয়ের দা কুরবাতিন, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ পিয়ের দা কুরবাতিন। পরের প্রশ্ন, খালি জাহাজের রহস্য বইটির রচয়িতা কে? অপশান ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান খ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ সুনীল গঙ্গোপাধ্যায়। কোন রশ্মিটি সবথেকে বেশি বিপজ্জনক? অপশান ক আলফা রশ্মি, অপশান খ বিটা রশ্মি, অপশান গ গামা রশ্মি, অপশান ঘ এক্স রশ্মি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ গামা রশ্মি। নিচে উল্লেখিত কোনটি প্রকৃত ফল নয়? অপশান ক খেজুর, অপশান খ কুল, অপশান গ আপেল, অপশান ঘ আঙুর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ আপেল। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অপশান ক রাজা রামমোহন রায়, অপশান খ কেশবচন্দ্র সেন, অপশান গ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ আত্মারাম পাণ্ডুরঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রথম শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়? অপশান ক সুইজারল্যান্ড, অপশান খ ফিনল্যান্ড, অপশান গ আমেরিকা, অপশান ঘ ফ্রান্স। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ফ্রান্স। ক্লাসটি কেমন লাগলো সবাই তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।